আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো জলপাইয়ের আচার রেসিপি। আসলে কোনো চিন্তাই ছিল না যে আজকে জলপাইয়ের আচারটা বানাবো। খুলনার এক ভাবি এসেছে, তো ভাবির কাছ থেকে আসলে রেসিপিটা নেওয়া। ভাবি নিজের হাতে একদম সুন্দর করে সম্পূর্ণ আচারটা আমাদেরকে বানিয়ে দিয়েছে, আর এত যে মজা হয়েছে কি বলবো। সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আচারের মধ্যে ভাবি পাঁচফোড়ন ছাড়া অন্য কোনো মশলাই কিন্তু ব্যবহার করেনি। তো প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছে, তারপর এখন সরিষার তেল দিয়ে সুন্দর মতো রেসিপিটা করছে। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিল আর লবণ দিয়ে দিল, তারপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিয়েছে। অনেকে দেখি আবার আস্ত পাঁচফোড়ন দেয়, তবে যে যেটা পছন্দ করে আর কি। তারপর এখন দিয়ে দিল চিলি ফ্লেক্স। তো ভাবির কথা যত বলবো তত কম হয়ে যাবে। খুলনায় ভাবিটা মাশাআল্লাহ অনেক ধরনের হাতের কাজ করে, ব্লকের কাজ অনেক ভালো লেগেছে কিন্তু খেতে। আমার আম্মু কিন্তু অনেক ধরনের আচার বানাতে পারতো, বিশ্বাস করেন। বিয়ের আগে কখনো একটু বানানোর জন্য চেষ্টাও করিনি, কিভাবে বানায় একটু উকি দিয়েও দেখিনি। তবে এখন জানি না কত কিছু যে করতে ইচ্ছা করে, শুধু আফসোস আম্মু কাছে নেই। আম্মু থাকলে হয়তোবা সুন্দর করে আরও সব কিছু পারতাম। তো দেখেন এখানে সাথে কিন্তু একদম চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছে, এরপর লবণ দিয়েছে স্বাদ মতো, তারপর হচ্ছে এখন চিনি দিয়ে দিচ্ছে ভাবি। যদি বাচ্চারা খায় তাহলে আপনি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন, এতে করে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। তো ভাবি মাশাল্লাহ, ভাবির বাড়ি হচ্ছে খুলনা, সেই কিন্তু অনেক ধরনের হাতের কাজ বলেন, রান্নার কাজ বলেন, সব কিছুতে এক্সপার্ট। ওনার একটা নিজস্ব বুটিক্সও আছে। মানে একটা মানুষ কতটা গুণী হলে এত কিছু একা হাতে সামলাতে পারে। তার নিজের দুটো বাচ্চাও আছে, সেটা চিন্তা করি। আসলে জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এখনও আমরা কেবল শুরু। তো সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, কিছু শিখতে পারি। জীবনের আসলে অর্থ কী যদি নিজে একটা কিছু নাই করতে পারি। বা দেখি এখন যত ভাবিদেরকে দেখি সবাইকে দেখে অবাক হয়ে যায় আসলে, যে ওনারা কিভাবে এত সুন্দর করে সাংসারিক সব কাজ মেনটেন করে, বাচ্চাদের সব কিছু মেনটেন করে। তারপর দেখি যে ভাবিরা কত ধরনের, এই যে এখন ইনি একটু সিরকা দিয়ে দিল, এটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তারপর দেখি যে ভাবিরা কত রকমের হাতের কাজ পারে, তারপর হচ্ছে বেকিং আইটেম পারে। মানে শুধু শুনলে অবাক লেগে যায় যে মানুষ, আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত